ফাইনালি ভারত এবং বাংলাদেশের ভিতরে যে ট্রেড ডেফিসিটটা আছে, এটা যদি আপনারা লক্ষ্য করেন 2023-24 সালে যেটা ছিল যে $17 বিলিয়ন বাণিজ্যের ভিতরে মাত্র 2 বিলিয়ন আমাদের ছিল আর বাকিটা ভারতের ছিল। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সিনারিওতে এসে দেখা গেল যে আমাদের ট্রান্সশিপমেন্ট তারা বাতিল করে দিয়েছে এবং অন্যান্য যে সকল বাণিজ্য সুবিধা ছিল সেই সুবিধাগুলো তারা আস্তে আস্তে হ্রাস করে দিয়েছে। কারণ ভারত শুরু থেকেই চেয়েছে যে বাংলাদেশ হবে তাদের ট্রানজিট স্টেশন। মেইনল্যান্ড ভারত থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য তাদের কিছু রাস্তা দরকার, এই রাস্তাগুলো তারা বাংলাদেশের ভেতর দিয়ে নিয়ে যেতে চেয়েছে। এর বাইরে বাংলাদেশের আর কোনো গুরুত্ব নেই। এই সমস্যাগুলো আমরা জানি, কিন্তু পাশাপাশি আমরা আরেকটা জিনিস হয়তো জানি না, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের মানব সৃষ্ট দুর্যোগের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান 70। এছাড়াও আমাদের দেশের বেকারত্ব হচ্ছে 12.2। সুতরাং এই উচ্চ বেকারত্ব এবং 70 দুর্যোগ প্রবণ দেশ এবং ইন্ডিয়ান হেজিমনির এগেইনস্টে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের কাছে কিছু প্রত্যাশা রেখে যাচ্ছি। তার ভিতরে প্রথম যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হোক স্বনির্ভর। এখন এই স্বনির্ভর বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি? স্বনির্ভর বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশে আপনি যদি লক্ষ্য করেন যে মাস্টার্স পাস করার অবধি একটা স্টুডেন্টকে শুধুমাত্র প্রাইভেট টিউশনি অথবা কোচিং বাদে খুব বেশি আর অন্য কোনো ইনকাম জেনারেটিং অপশনে আমরা দেখে অভ্যস্ত না। এখন আস্তে আস্তে সিনারিও চেঞ্জ হচ্ছে। কিছুক্ষণ আগে আজম ভাই যে গল্প বলে গেল যে এখন কিন্তু ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ইনকাম শুরু করে দিয়েছে। তো আমরা চাই যে এটা ব্যাপক স্কেলে ছড়িয়ে পড়ুক, সো দ্যাট এসএসসি পাস করা মাত্র আমাদের দেশের প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইনকাম জেনারেট করতে শুরু করে। এটা পার্ট টাইম ইনকাম হতে পারে, এটা ফ্রিল্যান্স ইনকাম হতে পারে, এবং আমরা একদিন স্বপ্ন দেখি যে ভবিষ্যতে কোনো একজন স্টুডেন্ট বাবার টাকায় মাস্টার্স করার দরকার হবে না, সে তার নিজের ইনকাম দিয়ে মাস্টার্স করতে পারবে ইনশাআল্লাহ। নেক্সট আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু 7ম দুর্যোগ প্রবণ একটা দেশ, সুতরাং এরকম একটা দেশে আমাদের একের পর এক দুর্যোগ আসবে, ঘূর্ণিঝড় আসবে, বন্যা আসবে, বিভিন্ন ধরনের আগুনের কারণে, ভূমিকম্পের কারণে, ভূমি ধসের কারণে, জলোচ্ছ্বাসের কারণে অনেক ধরনের সমস্যায় পড়বো আমরা। আমাদের যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই মুহূর্তে পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট, সুতরাং আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা যেন ভলান্টিয়ার হিসেবে বা স্বেচ্ছাসেবী হিসেবে এই সমাজে কার্যকর অবদান রাখতে পারে। ফাইনালি যেটা আমরা বললাম যে যেহেতু আমরা ক্রমাগতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আগ্রাসনের সম্মুখীন, সুতরাং আমাদের রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র আমাদের যে স্ট্যান্ডিং মিলিটারি আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তার উপরে ভরসা করে থাকা যাবে না। আমাদের এমন ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থা করলে পরে আমাদের প্রত্যেক তরুণ আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার উপরে যদি কখনো কোনো হুমকি আসে তাহলে তারা যেন দ্রুততম সময়ের ভেতরে এক একজন যোদ্ধা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা গবেষণার ফলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মৌলিক সামরিক প্রশিক্ষণ একটা প্যাকেজ আমরা আমাদের ইয়াং জেনারেশনের জন্য রেডি করতে পারি। যেখানে ফোকাস থাকবে 3টা। একটা হচ্ছে তার ইনকাম জেনারেটিং স্কিল ডেভেলপ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার ভেতরে সেবার একটা মানসিকতা ডেভেলপ করতে হবে, এবং ফাইনালি আমরা তাদের ভেতরে দেশ রক্ষার একটা সাহস ইনস্টিল করে দিতে চাই। এই সামরিক প্রশিক্ষণ যেটা কথা আমরা বলছি, এই সামরিক প্রশিক্ষণটাতে অনেকেই কোশ্চেন করে যে মৌলিক সামরিক প্রশিক্ষণ বলতে আমরা কি চাচ্ছি আমাদের ইয়াং জেনারেশনের সবাইকে সোলজার বানিয়ে ফেলতে? আসলে কিন্তু তা না। এটা একটা ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রাম যেখানে আমাদের তরুণদেরকে উপার্জনক্ষম ও স্বনির্ভর করার চেষ্টা করা হবে। প্রাকৃতিক ও মানুষসৃষ্ট দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে শেখাবে এবং সীমান্ত রক্ষায় বা যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তাকে লড়তে শেখাবে। আপনারা অনেকেই জানেন যে আফ্রিকার 8টি দেশ, এশিয়ার 22টি, ইউরোপের 12টি, দক্ষিণ আমেরিকার 4টি সহ এই মুহূর্তে বিশ্বের 49টি দেশে এই ধরনের মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু আছে। সুতরাং বাংলাদেশেও এটা চালু করা সম্ভব এবং খুব সহজেই সম্ভব।